কোনো শিক্ষার্থী এমন আছে যারা কোনো ইসলাহি বয়ান, ইলমি দার্স বা পারস্পরিক কোনো আলোচনা শুনতে গিয়ে মনে মনে ভাবে, এগুলো তো আমি আগে থেকেই জানি। তাদের খুব ভালো করে মনে রাখা উচিত, ইসলাহি বয়ান, ইলমি দার্স বা পারস্পরিক কোনো আলোচনা তাআল্লুম তথা নতুন কোনো কিছু শেখার জন্য নয়, বরং তাযাক্কুর, স্মরণ রাখা ও উপদেশ গ্রহণের জন্যও শুনতে হয়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অর্থাৎ হে নবী, আপনি উপদেশ দিতে থাকুন, কেননা উপদেশ মুমিনদের উপকার করে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল উপদেশদাতা। এই দুটি আয়াতে লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির, অর্থাৎ আপনি স্মরণ করিয়ে দিন, আপনি উপদেশ দিন। শিক্ষা দিন এ কথা বলা হয়নি, কারণ মানুষ অনেক কিছু জানে কিন্তু জানার পরও গাফেল হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনও নিয়মিত নসিহা ও স্মরণ চর্চার প্রয়োজন অনুভব করতেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীকে বলতেন, তাআলাউ নুমিনু সাআতান, অর্থাৎ এসো আমরা কিছু সময় আমাদের ঈমানকে নবায়ন করি। অর্থাৎ তারা নতুন কোনো ইলম বা আকীদা জানার জন্য একসাথে বসতেন না, বরং তারা জানা ঈমানকে আরও জীবন্ত করতে স্মরণ ও নসিহতের মজলিসে বসতেন। তাই একজন বুদ্ধিমান ও বিচক্ষণ শিক্ষার্থী কখনো একথা বলবে না যে আমি তো এগুলো আগে থেকেই জানি, বরং সে বলবে, আমি জানি, কিন্তু আমি কি তা স্মরণ রাখছি? আমি কি তার উপর আমল করছি? আমার অন্তর কি এখনও সেই কথা দ্বারা প্রভাবিত হচ্ছে?